চলুন প্রশ্ন লাইক করে দেখি। বলেছে দুটি মৌলের পারমাণবিক ভর যথাক্রমে দেওয়া আছে a1 এবং a2। তাদের পরমাণুর প্রকৃত ভর হলো a1 এবং স্মল a1 স্মল a2। a1 যদি গ্রেটার দেন a2 হয় তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক এখানে? আচ্ছা প্রকৃত ভর মানে কি? ওই একটি হ্যাঁ একটি পরমাণু আণবিক ভরকে স্যার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে একদম। তাহলে আমরা এখানে লিখতে পারি a1 ইকুয়ালস টু হচ্ছে a1 ডিভাইডেড বাই na আর a2 সমান হচ্ছে a2 ডিভাইডেড বাই na। এখানে বলেছে a1 গ্রেটার দেন a2, তাই তো? তাহলে আমি গুণ করে দিতে পারি আমি এখানে a1 গ্রেটার দেন a2, তার মানে a1 na ইজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে a2 na। তার মানে কি হবে a1 ইজ গ্রেটার দেন a2, তাই তো? a1 গ্রেটার দেন a2, তার মানে 1 বাই a1 ইজ লেস দেন 1 বাই a2। এটা হবে, তার মানে অপশন কোনটা হচ্ছে বি, তাই তো? অপশন বি হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। হাইড্রোজেন ইলেকট্রোডকে নির্দেশক ইলেকট্রোড ব্যবহার করার যুক্তিসঙ্গত নয় কেন? কোনটার জন্য? স্যার সবকটি হ্যাঁ সবকটি হবে। এটা গ্যাসকে ব্যবহার করা কঠিন ব্যাপার। হাইড্রোজেন প্লাসের আয়ন গাঢ়ত্ববান, হ্যাঁ বজায় রাখা অসুবিধাজনক, সবগুলোই এগুলো। এই তিনটে এবিসি তিনটেই হবে, তার জন্য ব্যবহার করা হবে। পারমাণবিক বোমার ভিত্তি হলো, পারমাণবিক বোমার ভিত্তি কি? বিভাজন স্যার। নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। নেক্সট ইজ কোন দ্রবণের হিমাঙ্ক সর্বনিম্ন? অপশন সি স্যার, অপশন সি। সি। অপশন ডি হবে, তাই তো? আর এটা ভাঙবে দুটোতে Na প্লাস Ca মাইনাস, তাহলে যখনই ভাঙবে তখনই কি হয়? কণা সংখ্যা বেশি হলে সি হবে স্যার। স্যার সি হবে তো, কারণ এর স্ফুটনাঙ্কটা বেশি, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক এই সেকেন্ড, গলনাঙ্কটা বেশি। তাই ওটাই ভাবছিলাম, দাঁড়ান এক সেকেন্ড। এটা বলেছে সর্বনিম্ন, তার মানে ডেল্টা টিএফ। এটা স্যার তো কোয়ালিটেটিভ প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেল্টা কোয়ালিটেটিভ টিএফ প্রপার্টি। প্রপোর্শনাল টু এম, অর্থাৎ মোলালিটি যার যত বেশি হবে তার ডেল্টা টিএফ বেশি, তার মানে হিমাঙ্ক তত কম হবে। তাহলে এখানে আবার এই এই যে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, এটা তিনটা আয়নে ভাঙছে, তিনটে আয়ন, হ্যাঁ। এটা সবার আগে দেখে এটাই মনে হবে, তো অপশন সি এটা হবে। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন ইজ আয়নিক ভবন বিভব সর্বনিম্ন কার? সর্বনিম্ন কার হবে? অপশন বি। বি নাম্বারটা হবে। অপশন বি স্যার, স্যার। অপশন বি। একদম অপশন বি। 3s1 থেকে সহজেই একটা ইলেকট্রন বেরিয়ে যাবে এখানে আয়নিক ভবন বিভব, কারণ তাহলে নোবেল গ্যাসের এই অপশন বি হবে। পি বনাম 1/v সরলরেখাটি হবে। স্যার সরলরৈখিক। সরলরৈখিক স্যার। বি নাম্বার। সরলরৈখিক। এটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল লেখচিত্রটি হবে না, এটা এরকম হবে। হ্যাঁ, পি বনাম 1/v। স্যার ওটা অ্যাকচুয়ালি খেয়ালই করিনি। হ্যাঁ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে y সমান mx এর গ্রাফ, তাহলে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা, এটা n নয় কিন্তু এটা ইটা, ইটা সমান 1/6, তাপগ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমালে কর্মদক্ষতা দ্বিগুণ হয়, উৎসের তাপমাত্রা। এটা স্যার ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি2 বাই টি1 দিয়ে করতে হতো। আমরা কি জানি যে কর্মদক্ষতা এটা ইটা ইকুয়ালস টু কি হয়? ইটা ইকুয়ালস টু হচ্ছে T
T1 মাইনাস T2 বাই হচ্ছে T1, বাই টি এটা ওয়াই। আমরা জানি। হ্যাঁ, এটা পাই আমরা। আর এটা সমান 1/6, তার মানে এটা 1 মাইনাস হচ্ছে T2 বাই T1 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আহ, এটা একটা হলো। আবার দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা জিনিস বলেছে দেখুন, যে এটা কি হয়ে যায়, 2 ইটা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে যায়। কখন না, এটা যদি হয় হচ্ছে গিয়ে এরকম, যে এটা ধরুন আছে এরকম করছি 1 মাইনাস, এটা T2 মাইনাস 62 করব, 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে T1, এটাও করতে পারি আমরা। তো এখন এটা মানে এই যে জায়গাটা থেকে, এটা থেকে আমরা দেখুন কিছু ভ্যালু পেয়ে যাবো, যেমন হচ্ছে এটা 2 ইটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 2 ইটা মানে 2 ইন্টু 1/6, তো সো 1 মাইনাস, এটা দেখুন T2 মাইনাস T1 আর প্লাস হচ্ছে 62/T1। আচ্ছা, এই 1 মাইনাস T2 বাই T1 এটার ভ্যালু আমরা কত পেয়েছি, 1/6। 1/6। 1/6 1 1/3 1/6 প্লাস 62/T1, এটা হচ্ছে। তারপর আমরা কত পাবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। হ্যাঁ, এটা দেখুন 62/T1 ইকুয়ালস টু হোয়াট, হচ্ছে 1/6। তাহলে T1 ইকুয়ালস টু হচ্ছে 62 ইনটু 6, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা, কত পাবো? 372। 372। 372 ইউনিট কি হবে, কেলভিন। তাহলে কত হচ্ছে এটা, 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তার মানে অপশন হ্যাঁ, ওর থেকে 273 বিয়োগ করতে হবে। 273 বিয়োগ করে দেন, তাহলে বের হচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ঠিক আছে, এরকম করে আমরা করতে পারবো। এরকম অঙ্ক এখানে কিন্তু খুবই। হ্যাঁ বলুন। বিয়োগ হচ্ছে ঠিক অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা তো 273 ধরে নেওয়া উচিত। হ্যাঁ, 62 যেটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে ওটা তো বিয়োগ হচ্ছে বলে প্রবলেম হচ্ছে না, কিন্তু ওটা তো 273 যোগ করার পর অবশ্যই অঙ্কটা করা। অবশ্যই অন্য সময় যখন করবো আমরা এটা পার্থক্য বলে দিয়েছি, এত কমেছে পার্থক্য, তার জন্য আমরা চেঞ্জ করছি না। কিন্তু যদি অন্য হ্যাঁ, কিছু মানে অন্যরকম থাকে, T1 T2 ভ্যালু দেওয়া থাকে, তখন আমাকে অবশ্যই ইয়ে করতে হবে, ক্যালভিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, কোন পার্থক্যটা তো কোন একই থাকে, যতটা হ্যাঁ, ডিগ্রি কোন সেলসিয়াসে অ্যানায়নটি, কমে ততটা। কোন অ্যানায়নটি সিলিকেটের শৃঙ্খল গঠনে উপস্থিত থাকে? ऑप्शन बी सर बी। অপশন বি একদম ঠিক। নেক্সট, হিমাঙ্ক অবলম্বন পদ্ধতিতে বেঞ্জিনের মধ্যে বেঞ্জয়িক অ্যাসিড দ্রবীভূত করে নির্ণয় আণবিক ধর্ম নির্ধারণ করে। কি হয় এটা বলুন। হ্যাঁ, কি এটা আণবিক ধর্ম না, এটা আণবিক ভর। হ্যাঁ, এটা দ্রবীভূত করে নির্ণয় করা আণবিক ভর নির্ধারণ করে, কোনটা হবে? দেখাচ্ছি অপশন। বেঞ্জয়িক অ্যাসিড কি করে, ডাইমারাইজ হয়ে যায়। তার মানে হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড অণুদের সংযোজন হবে স্যার। সংযোজন। অনুদয় সংযোজন। সংযোজন, হ্যাঁ। এর অনুত্রয়েরও দেওয়া আছে, অনুদ্বয়ের হবে, দুটো ডাইমারাইজেশন। অনুত্রয়ের নয়, দয়ের। হুম, এখানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রধান শর্ত। অপশন বি স্যার। স্যার এ অপশন। অপশন স্যার। অপশন এ। অপশন এ, অপশন অপশন এ, এ, ডেল্টা জি লেস নেগেটিভ। দ্যান 0। ডেল্টা জি सर নেগেটিভ। ए হবে বি কেন হবে? কোথায় বি, কোথায় করেছি আমি? এ হবে স্যার, এ। ডেল্টা জি নেগেটিভ। না না একজন কে বললো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একজনকে বললো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা বলুন কি করব আমরা। স্যার এখানে অপশন কি হবে স্যার? কি বোধ হয় এটা। 2 minus 1 plus 1, অপশন তার সি মানে হবে। সরি 2 minus 2 plus 1, সরি, তার মানে 1 minus 1। তাহলে কেপি সমান ऑप्शन কেসি ইনটু আরটি টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে কেপি সমান কেসি ऑप्शन বাই सी। আরটি। অপশন সি, অপশন সি। অপশন সি। একটি বিক্রিয়া সংঘটিত করার জন্য সর্বনিম্ন যত সংখ্যক অণু অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আণবিকতা। আণবিকতা বলা হয়, মলিকুলারিটি, যতগুলো অণু পরমাণু আয়ন যাই করবে আর কি। ঠিক আছে, আণবিকতা। আচ্ছা, কোন যৌগকে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়? ऑप्शन बी सर बी। ইট ইজ অপশন এ, এটাই ভুল হয়, Hg2Cl2 কে করা হয়। ঠিক আছে, রেফারেন্স ইলেকট্রোড মনে রাখবেন Hg2Cl2। তো HgCl2 এর সাথে গুলিয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তো এটাকে করা হয়।
নেক্সট ইজ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন কোণ কি হবে? এটা হ্রাস পায়। হ্রাস পায়, হ্রাস পায়। স্যার কমে যায় মানে হ্রাস পায়। হ্রাস পায় হবে, হ্রাস পায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়, ঠিক একদম। যেমন এক্সাম্পল আমরা যদি করি, ধরুন এই যে এরকম করছি অ্যামোনিয়া আর ওয়াটার। NH3 NH2 সবগুলোই দেখুন কি হচ্ছে sp3, এখানে লোন পেয়ার কত, লোন পেয়ার এখানে 0, এখানে 1, এখানে 2। জিরোটা বন্ধন এক, কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এটা হয় 107 ডিগ্রি, এটা হয় 7 104 ডিগ্রি ডিগ্রি। আর 104। ফুট যায়, ঠিক আছে, এরকম হয়। আচ্ছা, টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডের ইওয়ান মেকানিজম দ্বারা অপনয়ন বিক্রিয়া উৎপন্ন হয় কোনটা? CH3C CH3 CH3Cl, কি হবে এখানে? ইওয়ান মেকানিজম দ্বারা, ইওয়ান ডবল মেকানিজম বন্ড। দ্বারা কি তৈরি হবে? হ্যাঁ, এখানে কি HCl বেরোবে এখান থেকে, আর কিছু না। হ্যাঁ, জাস্ট ডবল CH3C, বন্ড CH2 হয়ে যাবে। CH3 ডবল বন্ড CH2। তার মানে হচ্ছে 2 মিথাইল প্রোপিন, অপশন বি ইজ 2 দ্য রাইট মিথাইল আনসার। প্রোপিন, হ্যাঁ হ্যাঁ। অপনয়ন বললে এখান থেকে HCl বের করবে, এখানে কি দেবো? অ্যালকোহলিক KOH দেবো, কি দেবো? অ্যালকোহলিক KOH। বোরন নাইট্রাইডকে অজৈব গ্রাফাইট বলা হয় কেন? কেন বোরন নাইট্রাইডকে অজৈব গ্রাফাইট বলা হয় কেন? অপশন এ, আকৃতি ষড়ভুজাকার, গ্রাফাইটের মতো সিসি বন্ধন দূরত্ব এবং বোরন নাইট্রাইড ডিএনএ দূরত্ব প্রায় সমান। সবকটি সঠিক স্যার। বন্ধন সবগুলো কোণ সব। প্রায় সমান। সবকটি সবগুলোই সবগুলোই অপশন ডি। ঠিক আছে। নেক্সট ইজ জ্বলন্ত Mg এর সঙ্গে NO এর বিক্রিয়া উৎপন্ন হয়। জ্বলন্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে NO এর বিক্রিয়া কি উৎপন্ন হবে? অপশন ডি। অপশন ডি, ঠিক অপশন ডি। একদম। Mg3 N2 তৈরি হয়, MgO N2। জল প্লাস ফেনল সিস্টেমের দশার সংখ্যা, অবয়ব সংখ্যা এবং স্বাতন্ত্র্য সংখ্যা কত? জল এবং ফেনল কত হবে? ভালো কোশ্চেন কিন্তু। জল আছে, H2O আছে, আর C6H5OH। তাহলে আগে অপশন বলুন ডি এখানে, হবে। এখানে দশা কটা আছে? একটাই। দশা একটাই স্যার, কটা? লিকুইড তো। লিকুইড দুটোই। না 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 না, ফেনল তো লিকুইড হয় না। ফেনল মানে ও কার্বলিক অ্যালকোহল অ্যাসিড। হলে হতো না স্যার? ও এটা কার্বলিক অ্যাসিড তো, ঠিক আছে, ফেনল। এখানে দুটো হবে দশা। দুটো হবে দশা, না, ওই অ্যালকোহল দশা, হিসেবে হ্যাঁ গুলিয়ে ফেলে। হ্যাঁ। অবয়ব কত? এটাও দুটো অবয়ব দুটো। কম্পোনেন্ট। আচ্ছা, আর এফ কত হয়? এফ সমান হচ্ছে সি মাইনাস পি। এটা হচ্ছে তাহলে +2। আমরা পেলাম ফেজ সমান হচ্ছে 2, সি সমান 2, তাহলে এফ সমান সি মাইনাস পি প্লাস কি হয়? +2 দুই। মাইনাস 2। +2 F = C - প্লাস P টু তো স্যার। +2। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? তিনটেই তো স্যার আচ্ছা, 2 হচ্ছে। ফেজ মনে হচ্ছে একটাই হবে। না না না, জল প্লাস ফেনল তো স্যার এখানে দুটো দুই তো কোনো অপশনই নেই, মানে সি পি দুটোই তো দুই বেরোচ্ছে বলছেন যখন। দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান। ফেনল অপশন ডিটাই হবে মনে হচ্ছে স্যার। এক করে আমরা করতে পারি। স্যার মানে জল আর ফেনল হোমোজিনিয়াস সলিউশনই তো করবে, তাহলে তো একটা হিসেবেই ট্রিট হবে। না 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 না, মানে এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু সব সময় তো এটা টু ফেজ সিস্টেম নাকি ওয়ান ফেজ সিস্টেমটা বলে দেওয়া উচিত ছিল। যে আমরা ওয়ান ফেজ ধরে করলে তো দেখুন, ওয়ান ফেজ যদি ধরি তাহলে তো হচ্ছে ফেজ হচ্ছে 1, কম্পোনেন্টস হ্যাঁ, হচ্ছে 2 ফেজ আর 1 কম্পোনেন্ট দুটো, আর ওটা হচ্ছে আপনার 3 বেরোচ্ছে। হ্যাঁ এটাই ওটা পি। করবো তাহলে। হ্যাঁ, মানে 2 1 2 3 অপশন ডিটা হচ্ছে।
1 2 3 হ্যাঁ এটাই করুন, ফেজ। আর কি করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই করুন। 1 2 3 ঠিক আছে, এটা ওয়ান সিস্টেমই ধরবো। ওয়ান ফেজ সিস্টেম আর হুম, মানে এটা হেটেরোজিনিয়াসও হতে পারে। হ্যাঁ, যখন আবার দুটো হোমোজিনিয়াস হতে পারে। হুম 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 ক্রিটিক্যাল, যখন ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার নেব তখন এটা হতে পারে। যাই হোক, সেটা ঠিক আছে, নর্মাল টেম্পারেচার এটা আমরা ধরে নেবো যে ওই একটাই ফেজ আছে, ঠিক আছে। যাই হোক, চলুন, এটা একটু জার্মান সিলভারের উপাদান হলো, প্রথম কথা হচ্ছে জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার, এটাতেও সিলভার আছে, অপশন বি স্যার। অপশন বি স্যার, বি বি। অপশন বি, ঠিক অপশন আছে। বি। হুম, এরকম যদি ধরুন ভুলে গেছেন কখনো, তো একটু মানে আন্দাজ করলেই দেখলেই এলিমিনেট করবেন প্রথমে, কোনটা হবে না সেটা এলিমিনেট করে দিলে আপনার 50% কাজ হয়ে গেল। এবার কোনটা হবে সেটা তো ইয়ে করা যায়। পরীক্ষাগারে লবণের গুণগত বিশ্লেষণে H2S ব্যবহার করা হয় কেন, তার কারণ কি? এইটা মনে রাখবেন, গ্রুপ 2 এবং গ্রুপ অপশন 3 বি হবে। উভয় গ্রুপের ক্ষারীয় মূলক অধিক, এটা মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট কিটোনের, আচ্ছা MgHgH2 দেওয়া হলো, কি পাওয়া যাবে? ধরুন দেওয়া আছে এটা MgHgH2, কি হবে? স্যার অ্যালকোহল হবে। ঠিক করে বলুন। ঠিক করে বলুন। স্যার পিনাকোলন হবে। কি লিখছেন? পিনাকল হবে এটা। অপশন বি হবে স্যার, বিনা কলম। পিনাকল হয়ে যাবে। পিনাকল হবে। হ্যাঁ। হ্যাঁ, যখনই এটাতে পিনাকল। যখনই এটা Mg দেওয়া হলো, দুটো অণু এখানে বিক্রিয়া করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, CH3C CH3 ও ও এর সাথে Mg, এটা তৈরি করবে প্রথমে। এবার এখানে H2O প্লাস দিয়ে দিন, ওই যে H2O দেওয়াই আছে, তাহলে H2O প্লাস দিয়ে দিন, তাহলে এখান থেকে MgOH হোল টু বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে H3C সি সি, এখানে CH3 যেমন ছিল থাকবে, ডবল বন্ড এটা। আচ্ছা, এটার থেকে এই পিনাকল থেকে যদি ধরুন এরকম দেওয়া হলো যে রিয়াকশনটাকে স্যার পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট বলে না? এই সরি, ভুল লিখে দিলাম আমি, কারণ হ্যাঁ ওটা আলাদা, ওটা এই ওটার থেকেই হবে। পিনাকল হচ্ছে না এটা, তাহলে এখানে OH আসবে আর এখানে OH, এটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে পিনাকল, এটাকে বলা হয় পিনাকল। এবার এই পিনাকল থেকে যদি আমরা ধরুন এখানে পড়তে পারে কিন্তু, হ্যাঁ রিঅ্যাকশন OH, এবার এখানে ধরুন অ্যাসিড মিডিয়াম দিয়েছি H+, এখানে ঠিক আছে, H+4 বা কিছু একটা দেওয়া আছে, H+ দিয়েছি। H+ কি হয়, প্রথমে এইটা নিয়ে নেয়, নিয়ে নেবে, তো নিয়ে নিলে কি হবে, এখানে এটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। একটু প্লাস হয়। পজিটিভ চার্জ তৈরি হয়ে এখানে কি হলো না, এখানে দেখুন তৈরি হয়ে যাচ্ছে, মানে এটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এবং কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে এখানে কি হবে, পিনাকোলন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। পিনাকোলন কিরকম দেখতে হয়, সেখানে হলো এদিকে হলো একই হতো, তাহলে CH3। আচ্ছা, আর এখানে এই যে OH-টা আছে, এই বন্ডটা এখানে থেকে এখানে, মানে এই একটা CH3 এখান থেকে এখানে শিফট করে যায়, মিথাইল শিফটিং হবে, দিয়ে এখানে CH3C ডবল বন্ড C CH3 CH3 and CH3 এরকম তৈরি করবে, এটা পিনাকোলন। ঠিক লিখেছি তো? ঠিক আছে, এটাই তো নাকি? হ্যাঁ স্যার এটাই। এটা পিনাকোলন, না তাহলে এটা অ্যান্সার হচ্ছে পিনাকল। হ্যাঁ, ওকে, চলুন নেক্সট। ক্যাকোডিল অক্সাইড ফর্মেশন কে হয়, কে জানেন? স্যার ক্যাকোডিল অক্সাইড তো ওই আর্সেনিক ঘটিত জৈব যৌগ তো স্যার। হ্যাঁ, আর্সেনিক ঘটিত জৈব যৌগ, একদম ঠিক।
ফরমেশন কে করে? অ্যাসিডিক অ্যাসিড হবে নাকি স্যার? অ্যাসিডিক অ্যাসিড, একদম ঠিক। অ্যাসিডিক অ্যাসিড ও আর্সেনিক যদি H2O3 যদি বিক্রিয়া করা হয়, হ্যাঁ, তাহলে ক্যাথোডিক অক্সাইড পাওয়া যায়। মানে CH3 COOH প্লাস হচ্ছে AS2H3 আর্সেনিক ট্রাইঅক্সাইড, তখন পাওয়া যায় CH3 AS এটা হচ্ছে ক্যাথোডিক অক্সাইড, ঠিক আছে? এটা ক্যাথোডিক অক্সাইড কিসের জন্য ব্যবহার করা হয়? অ্যালডিহাইড তৈরির জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর এই বিক্রিয়ার মাধ্যমে এই ক্যাথোডিক অক্সাইড একটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত বাষ্প তৈরি হয়। এটা ওই অ্যাসিডিক অ্যাসিডের একটা ইয়েও বটে আর কি, মানে আমরা পার্থক্য করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। মনে রাখবেন এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। নেক্সট, কোন পদার্থের উপস্থিতিতে H2O2 এর বিয়োজন হার হ্রাস পায়? বাকি দুটো অপশন নেই। আচ্ছা, অপশন এখানে বাকি অপশনগুলো লিখে দিই। অপশন সি ছিল এখানে অ্যালকোহল, অপশন ডি ইজ NaCl। সোডিয়াম কার্বনেট হবে স্যার, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট এ। না এখানে হবে H2O2 এর বিয়োজন হার হ্রাস পায় হচ্ছে অ্যালকোহলের উপস্থিতিতে, ঠিক আছে? অ্যালকোহলের উপস্থিতিতে H2O2 এর বিয়োজন হার হ্রাস পায়। স্যার আর MnO2 এর উপস্থিতিতে বিয়োজন ভার মানে বৃদ্ধি পায়, তাই তো? হ্যাঁ, তখন বাড়বে। নেক্সট, সুক্রোজের লৌহ দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে। ডাটাবেস কোশ্চেন একদম, ঠিক আছে? স্যার এটা কি অপশন এ হবে স্যার? কোনটা? হ্যাঁ, এই অপশন অপশন এ। এ। ডাটাবেস কোশ্চেন একটা, ওটা মনে রাখতে হবে, ঠিক আছে? নিচের কোনটি সঠিক? শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষার ধাতু সক্রিয়তা কমে, কিন্তু হ্যালোজেনগুলির সক্রিয়তা বাড়ে। ইজ ইট রাইট অর নট? উপর থেকে নিচের দিকে সক্রিয়তা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়ে বলেই তো কি হয়, বাড়ে উপর তো। থেকে নিচের দিকে যখন যাচ্ছি, তাহলে এটা ভুল। অপশন এ হচ্ছে এখানে ভুল। আচ্ছা, এবার অপশন বি কি এটাও আছে? ভুল। শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক এটাও বৃদ্ধি ভুল সঙ্গে স্যার, ক্ষার ধাতু হ্যালোজেনের উভয় হয় না। সক্রিয়তা, এটাও ভুল। আচ্ছা, শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সময় ক্ষার ধাতু উভয় সক্রিয়তা মনে বৃদ্ধি হচ্ছে পায়, একটা এটা সি ভুল। এরটা ঠিক হবে। না না না, অপশন হ্যালোজেনের ডি। সক্রিয়তা কোথায় কমে? উপর থেকে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি, ক্ষার ধাতু সরি সরি সক্রিয়তা বাড়ে, স্যার, হ্যালোজেনের হ্যালোজেনের সক্রিয়তা কমে যায়। অপশন ডি তো হচ্ছে অপশন ডি হবে। ঠিক আছে। নেক্সট, একটি আলফা কণাকে হাফ এমভি স্কয়ার গতিশক্তি নিয়ে জেডি আধান বিশিষ্ট নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হয়, আলফা কণার নিউক্লিয়াসের কাছে আসার ন্যূনতম দূরত্ব কত হবে? কোনটার সাথে সমান হবে? আচ্ছা, এটার সাথে আরো দুটো অপশন ছিল, দ্বিতীয় আছে যে এটা দেওয়া সি ছিল, এটা হচ্ছে 1/m, আর ডি হচ্ছিল এটা ডি হচ্ছে 1/v⁴। কি হবে? স্যার এটা কি অপশন এ হবে স্যার, 1/ZE? 1/jd, না না না, কি বলছো? স্যার কোয়েশ্চেনটা একবার দেখান না। স্যার কোশ্চেনটা দেখান। এই যে
ও এটা তো 1/m হবে। 1/m হবে, হ্যাঁ ঠিকই বলেছো। কি করে হচ্ছে দেখবো। হ্যাঁ, আমরা হাফ এম ভি স্কোয়ার এটা সমান কি পাবো? হাফ এম ভি স্কোয়ার এটা সমান আমরা কি পাবো? কাইনেটিক এনার্জি। 1/4πε0 ইন্টু হচ্ছে কি এখানে আলফা কত বলছে? আলফা কোন, হ্যাঁ, তাহলে এখানে কিউ অফ আলফা আলফা ইন্টু হচ্ছে জেডি ডিভাইডেড বাই আর হচ্ছে স্কোয়ার। আর জিরো, ঠিক আছে, আর জিরো এটা হয়। এটা গতিশক্তির ফর্মুলা দেখবেন, গতিশক্তির ফর্মুলাটাই হয়। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে হ্যাঁ, আর জিরো সমান কি হচ্ছে? এটা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি করে করা হলো না? হ্যাঁ হ্যাঁ, আর জিরো সমান কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ফিজিক্সের খুব ভালো এটা বোঝা যায়। 2/4πε0 ইন্টু হচ্ছে কিউ আলফা ইন্টু জেডি ডিভাইডেড বাই আর জিরো। ওকে, তাহলে আর জিরো প্রপোর্শনাল টু জেডি বলতে পারি, প্রপোর্শনাল টু জেডি বলতে পারি, আর জিরো প্রপোর্শনাল টু কিউ আলফা বলতে পারি, আর জিরো প্রপোর্শনাল টু 1/m বলতে পারি, অ্যান্ড আর জিরো প্রপোর্শনাল টু 1 এখানে ও এটা এম ভি স্কোয়ার, সরি ভুল বললাম, এম ভি স্কোয়ার, আর এটা কি 1/m আর এটা হচ্ছে 1/v স্কোয়ার বলতে পারি। তাহলে এখানে একমাত্র এটাই ঠিক, বাকিগুলো ভুল আছে, ঠিক আছে। নেক্সট, বেনজিন সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়? বেনজিনের গঠন ষড়ভুজাকৃতি, অ্যালিফ্যাটিক যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের তুলনায় বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব দীর্ঘতর, বেনজিনের দুটি ক্যাকুল গঠন একে অপরের সাথে সামনে থাকে না, এবং হচ্ছে সবকটি সত্যই সবটা ঠিক। সবগুলোই ঠিক নাকি? অপশন ডি হবে, অপশন ডি হবে। অপশন বি স্যার, দ্বিবন্ধনটা বেশি বেঞ্জিনের ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিবন্ধন কি sorry, মানে বেনজিনের ক্ষেত্রে বলেছে অ্যালিফ্যাটিক যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের তুলনায় বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব দীর্ঘতর। মানে সিঙ্গেল বন্ডটা বেশি বলছে, তাই? না না, বেনজিনের কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব সেটা বলছে ও, বেনজিনের কার্বন কার্বন, আচ্ছা। হ্যাঁ, তো সেটা কি বেশি হবে? হ্যাঁ স্যার, বেশি হবে তো, এটা ডিলোকালাইজেশন হয়তো। বলেছে সঠিক নয়, ভালো করে দেখুন। স্যার অপশন সি হবে তো, কেকুল গঠন একে অন্যের সঙ্গে সুপার ইম্পোজেবল হয় তো। ঠিক আছে, এটা সামনে থাকবে, তার জন্য এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এই সি এরটা। এটাও ঠিক আছে, ষড়ভুজাকৃতি এটাও ঠিক আছে, একদম ঠিক, যে এটা ঠিক নেই, এই যে সঠিক নয়। জেড আধানযুক্ত একটি স্থির কেন্দ্রকে চুম্বকীয় ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে স্থানান্তরিত করতে এত শক্তির প্রয়োজন হয়, জেড এর মান কত? যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, হ্যাঁ। আচ্ছা, স্থানান্তরিত করতে কত শক্তি লাগে? আচ্ছা, এনার্জি সমান কি হয়, ইএন সমান কি হয় বলুন তো? -13.6 ইনটু 13.6 জেড স্কয়ার 1/n। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় থেকে তৃতীয় তার মানে E3 মাইনাস E2, তার মানে আমি করতে পারি -13.6 ইনটু জেড স্কয়ার বাই 3 স্কয়ার 1/n। মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে, প্লাস 13.6 ইনটু জেড স্কয়ার বাই 2 স্কয়ার। তাহলে 13.6 ইনটু জেড স্কয়ার কমন নিয়ে নেন, তাহলে হচ্ছে 1/4 মাইনাস 1/9, তার মানে হচ্ছে 13.6 ইনটু, আচ্ছা এই ভ্যালুটা কত দিয়েছে, এই ভ্যালুটা দেওয়া আছে দেখুন 47, হ্যাঁ 47.2 47.2 ইনটু হচ্ছে জেড স্কয়ার ইনটু এটা হয়ে যাচ্ছে 36, এটা 5/36, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি জেড স্কয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে ঠিক আছে, 47.2 পারতাম। ইনটু 36 ডিভাইডেড বাই 13.6 ইনটু হচ্ছে 5, ঠিক দিচ্ছি আছে তো। এটা তো আমরা এখানে কত পাবো তাহলে? 13.6 এটা ক্যালকুলেট করলে এটা হচ্ছে গিয়ে 6.8 হবে, এটা হচ্ছে 18, এটা 3.4, এটা হচ্ছে গিয়ে 9। আচ্ছা, এটাকে 3.4 দিয়ে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত পাবো? এখানে ক্যালকুলেট করলে কত আসছে এটা?
4 নং Calculation? 36 আচ্ছা আরো কাটি, 5/36 1.7, আচ্ছা এটা into হচ্ছে গিয়ে 36 by 26 13.64. আচ্ছা 17 যদি এটা করি 17 দিয়ে কাটি, 17 একে 17 6, 17 3 51 হচ্ছে, 17 68, 13.50 আসবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্যার তাহলে এ তো ক্যালকুলেটর স্যার হবে না স্যার। ক্যালকুলেটর ছাড়া করতে তো হবে এখন। হুম, না ধরুন কোশ্চেন এসছে দিতেই পারে, এখন বলা যাবে না তো, ঠিক আছে? তাহলে আসছে কত এটা? 13 into 9 তাহলে 117 z স্কয়ার ইকুয়াল টু 117 বাই কত? 5/5। ও হ্যাঁ স্যার বাই 5 117 আসছে বাই না? 5। হুম, হ্যাঁ মোটামুটি একটা আন্দাজ লাগানো যেতে পারে এখানে। 13 এটা আমরা মোটামুটি 13 পয়েন্ট হচ্ছে গিয়ে, না 13 এটা 23 পয়েন্ট, মানে 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, এটা হচ্ছে মানে 9 একটা 9 আর একটা 5 আছে, 5 মানে হচ্ছে গিয়ে ওই 2 তে কিছু একটা আছে মনে হচ্ছে। 4.5 কি 5 মতো মানে রুট ওভার। না আবার দেখতে হবে ক্যালকুলেট করে এটা কি হচ্ছে তাহলে। স্যার স্যার অপশন গুলো একটু দেখি স্যার, কি কি আছে অপশন। হুম, অপশনগুলো দেখান স্যার একটু। হুম, স্যার 1 হবে কি? এই সরি স্যার 1 তো নেই। 5 আসবে, ওটা 5 আছে না? 5 আসবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 5 আসবে, ঠিক আছে 5 আসবে, দেখো ক্যালকুলেট করে। স্যার এটা ডিরেক্টলি 13.6 z স্কয়ার মাইনাস n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার করে দিন। তাহলে হয়ে যাবে নাকি? ব্যাপারটা তো একই হবে তাহলে, অন্য কিছু তো হচ্ছে না। হ্যাঁ স্যার সেটাই বলছি, হুম, মানে ডিরেক্টলি ওরকম ভাবে করলে ভুল হবে কিনা জিজ্ঞাসা করছিলাম। না ভুল কেন হবে, ভুল কেন হবে? ওটা তো ফর্মুলাটাই বললেন, আমি ভেঙে করেছি আর আপনি বললেন অ্যাকসেপ্ট করতে পারেন। আচ্ছা কোনটি অ্যান্টিসেপটিক নয়? অ্যান্টিসেপটিক নয় কোনটা? টার্পিনিয়ল স্যার। অ্যান্টিসেপটিক নয় কোনটা? ক্লোরোজাইনিলন, ক্লোরোজে এটা হ্যাঁ, তাহলে অপশন এ স্যার সি দুটোই দুটোই হবে। দুটোই তো দুটো সেম তো একই অপশন। স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপশন এ সি দুটোই করা যেতে পারে, ঠিক আছে ওকে। আচ্ছা নেক্সট। কোনটা হলো? হ্যাঁ স্যার কোনটা এটা হলো? কি কীটনাশক হিসেবে ইউজ হয় হ্যাঁ ক্লোরোজাইনিলনটা? হ্যাঁ হ্যাঁ দুটোই এখানে হবে, মানে দুটোই মানে একই উত্তর তো না। হুম, আমি ওই এটা টার্পিনয়েলটা বলছে, এরা বলছে ভাবছিলাম। মানে অ্যান্টিসেপটিক নয় বলেছে। অ্যান্টিসেপটিক স্যার নয় বলে। স্যার টার্পিনয়েলটা ওই লিকুইফাইং এজেন্ট হিসেবে ইউজ হয় না স্যার? হ্যাঁ, টার্পিনলটা তো হওয়া উচিত। বিটাই হবে স্যার। এটা হ্যাঁ বাকি সব ক্লোরিন আছে, ক্লোরিন গুলো তো অ্যান্টিসেপ্টিক হয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, এটা টার্পিনলিক হবে, ভুল হচ্ছে। না, এটা বি হবে, বি হবে, এটা ইউজ করা যাবে। নেক্সট, এম ভরের একটি কণার গতিশক্তি স্থির শক্তির 3 গুণ, এই কণাটি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? এম ভরের একটি কণার গতিশক্তি স্থির শক্তির 3 গুণ, স্যার তাহলে স্থির বলছে নাকি স্থিতিশক্তি হবে? হ্যাঁ গতিশক্তি স্যার এটা স্থির স্থিতিশক্তি হবে বোধহয়। হ্যাঁ 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 একই স্থিতিশক্তি স্থির শক্তি। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করব আমরা? ল্যামডা ইকুয়ালস টু করব এইচ সি ডিভাইডেড বাই কি হয় 2me √2me 2m কে এরকম হয় না? √2me কে হয় স্যার? হুম হুম 2m হবে না স্যার, তিনটা হবে না। এখানে স্থির শক্তি স্থিতি শক্তি বলেছে তো। ল্যামডা সমান h/√2m/k। হ্যাঁ স্যার ল্যামডা সমান h/, তো p হয় p স্কয়ার ইকুয়াল টু 2me, p ইকুয়াল টু √2me, ওই ওটা ওরকমটাতে ঠিক ওরকম আছে, হয়। ওটা ঠিক আছে, অসুবিধা নেই।
ওটাই প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে গিয়ে যেটা এখানে আমরা খুঁজে এটাকে যে ইকে ইন্টু 2m 2mটাকে আমাকে স্থির স্থির ভর নিতে হবে। আচ্ছা, স্থির শক্তি, স্থির অবস্থার একটা ফর্মুলা ছিল, ওই স্থির অবস্থার একটা ফর্মুলা আছে, হ্যাঁ, ওখান থেকে এটা করতে হবে। যে আচ্ছা, স্থির ভরের ফর্মুলাটা কি ছিল কারো মনে আছে? স্যার রুট আন্ডার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার m সি টু দি পাওয়ার 4। square c square m0 square c to the 4 কি আর বলুন তো কি ছিল, কি ছিল ওটা ফর্মুলা কি ছিল? ই সমান রুট আন্ডার পি সমান ই এনার্জি ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক, পি সমান রুট আন্ডার পি স্কোয়ার সি স্কোয়ার p square c square m0 square c to the power 4 পি স্কয়ার সি স্কয়ার না, হ্যাঁ পি স্কোয়ার সি স্কোয়ার হ্যাঁ p square c square ই হবে, হ্যাঁ আর m0 square c to the power 4 প্লাস বাই না ও প্লাস হ্যাঁ p square c square plus m0 square c to the power 4 যে কোনো একজন বলুন, দুজন বললে বড্ড গুলিয়ে যাচ্ছে। না, আপনি বলছেন যে এটা হচ্ছে ই সমান, আমি লিখতে পারি এখানে ই সমান লিখতে পারি হচ্ছে, বলুন কে বলছিলেন, একজন বলুন। root over of p square c square m0 square c to the power 4 পি স্কয়ার সি স্কয়ার প্লাস plus m0 square c to the power 4 m0 স্কয়ার সি টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা হয় না। হুম, আচ্ছা তাহলে আচ্ছা, পি স্কয়ার সি স্কয়ারটা কি বলা হচ্ছে? সি তো ঠিক আছে, p টা মোমেন্টাম, মোমেন্টাম, তাহলে এখান থেকে এটা ভেলোসিটি আমরা এটাকে 2m সমান এখানে যেটা পাবো, এই ই সমান কে প্লাস পি করতে পারি আমরা, তো সেখান থেকে এই 2m এর ভ্যালু আসবে, এটা দেখবেন, হ্যাঁ এটা দেখবেন, ক্যালকুলেট করে দেখবেন এরকম আসবে যে ইকে প্লাস 2m0 সি স্কয়ার, এটা আসবে এইটা আসবে দেখবেন, হ্যাঁ এইটা ক্যালকুলেট করে এটা পাবেন। এবার ইকে সমান দেওয়া আছে 3 ইন্টু m0 সি স্কয়ার, এটা 3 গুণ হচ্ছে, ঠিক আছে, এটা হবে। এবার এইটা এই ইকের মান এখানে বসাতে হবে, ইকে গুলোর মান বসাবেন এখানে, দিয়ে ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে কি এখানে ল্যামডা সমান h বাই রুট আন্ডার 15 ইন্টু m0 সি স্কয়ার। বড় ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা নিয়ে আসা চাপের আর কি এখান থেকে, ঠিক আছে, এটা করতে হবে, তাছাড়া তো আর উপায় কিছু দেখছি না। অবশ্য যে বইগুলোতে প্রচুর ভুলভাল লিখেছে, মানে এটা ওদের মনের ভাবটা বোঝাই খুব মুশকিল। যাই হোক, ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল তাহলে আমাদের আজকে অনেকগুলো কোশ্চেন আমি রেডি করেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা, এটা দেখা যাচ্ছে নতুন সেট দেখা অপশন এ যাচ্ছে? হবে স্যার। ও সেটাই, নতুন সেটটা দেখা যাচ্ছে। স্যার নোডাল তলের সংখ্যা ফর্মুলা n-l-1 তো? কিন্তু আমি নিজেই কোশ্চেনটা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ত্রিভুজ বক্রকের নোডাল তলের সংখ্যা, নোডাল তলের সংখ্যা স্যার হচ্ছে অনলি এল, ঠিক আছে, 3 ধরনের নোড পাওয়া যায়, বলে দিই। স্যার এটা একটা 3 হচ্ছে হবে অ্যান্সার, সি। রেডিয়াল নোড, এক হবে এক রেডিয়াল নোড। স্যার n-l-1 করতে হবে না, তো? এটা রেডিয়াল নোড। এবার হচ্ছে কৌণিক নোড, অ্যাঙ্গুলার নোড,
এই অ্যাঙ্গুলার নোড যেটা হয় সেটাকেই বলা হচ্ছে নোডাল তল। নোডাল তলের সংখ্যা হচ্ছে এল এবং মোট নোডের সংখ্যা সমান হচ্ছে n-1। ইট ইজ অনলি ওয়ান অ্যান্সার। 3p কক্ষপথের নোডাল তলের সংখ্যা হবে 1। ঠিক আছে, 3p কক্ষপথের নোডাল তলের সংখ্যা হবে 1, মনে রাখবেন। ঠিক আছে, next is question DE12T13 এটা হচ্ছে, এটা কি কি বিক্রিয়া? এটা কই কি বিক্রিয়া? এটা নিউক্লিয় বিভাজন নয়, তেজস্ক্রিয়তা নয়, তেজস্ক্রিয় বিভাজন নয়, এটা কি? নিউক্লিয় বিগলন। ঠিক আছে, নিউক্লিয় বিগলনের সময় এটা হয়। নেক্সট, প্রদত্ত স্থিতিমাপগুলির মধ্যে কোনটির পরিবর্তন সর্বাধিক নিয়মিত? নিয়মিত কোনটা, মানে রেগুলারলি চেঞ্জ হচ্ছে কোনটা? কোনটা? আয়নিক অপশনে স্যার হ্যাঁ, তড়িৎ আয়নিক ঋণাত্মকতা হবে না, ইলেকট্রন আসক্তি হয় না। আমরা দেখেছি ক্লোরিনের ফ্লোরিনের থেকে বেশি, সালফারের অক্সিজেনের থেকে বেশি হচ্ছে। আয়নিক শক্তি বহু জায়গায় দেখেছি আমরা, বেরিলিয়ামের বোরনের থেকে বেশি, নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি। ধ্রুবায়ন ক্ষমতা এটা থাকলেই সমান। তড়িৎ ঋণাত্মকতা এটা হবে आंसर। তড়িৎ ঋণাত্মকতার চেঞ্জটা মোটামুটি নিয়মিতই হয়। CO2 এর সংকট উষ্ণতা কত? 31 ডিগ্রি সেন্টিগ্রেড। 31 নাম্বার ঠিক। 18 গ্রাম গ্লুকোজ 1000 গ্রাম জলে দ্রবীভূত হয়ে থাকলে দ্রবণের মাত্রা হবে কত? 18 গ্রাম 1000 গ্রাম জলে, তাহলে জলটা দ্রাবক, মোলাল মাত্রা বলেছে, তাহলে 18 গ্রাম গ্লুকোজ মানে কত? 18 গ্রাম গ্লুকোজ মানে কত মোল গ্লুকোজ? 18/180 তো হচ্ছে 0.1, তার মানে 0.1 মোলার। 0.1 মোল আছে, তাহলে 0.1 অপশন সি। গ্লুকোজ 180। অপশন সি গ্লুকোজ 180, তাহলে কত হচ্ছে? 0.1 আছে। আয়নীয় সচলতার একক কি? কি হবে? স্যার এ আর সি এর মধ্যে কিছু একটা। এসি এর মধ্যে কিছু একটা। একটা তো স্যার এসআই, একটা সিজিএস আছে। আচ্ছা, বি নাম্বারটাই হবে। বিটা হবে একদম ঠিক। এগুলো তো হবে না স্যার একটু। অপশন বি। ওরে বাবা, আচ্ছা, আয়নীয় সচলতা কাকে বলে? আয়নিক মোবিলিটি। আমরা এটা কোথায় পাবো? ও স্যার বুঝতে পেরেছি, এটা ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে পাবো। হ্যাঁ, ওখানে পেয়ে যাবো। হ্যাঁ ঠিক, ওই ভোল্ট পাস ভোল্ট সেকেন্ডটাই হবে, ঠিক। ইউ এবার প্লাস বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি করে পাচ্ছি এটা দেখুন। আয়নিক মোবিলিটি সমান হচ্ছে আয়নীয় সচলতা সমান, এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা হচ্ছে আয়নীয় বেগ, আয়নীয় বেগ বাই হচ্ছে ওই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয় এটাকে, হ্যাঁ বলা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে আয়নীয় বেগের তো মিটার পার সেকেন্ড লিখি, তাই তো। আর এটা কি হবে? এটা ওই হয় হচ্ছে গিয়ে ভোল্ট পার মিটার, মানে ভোল্ট মিটার ইনভার্স। তাহলে কি হচ্ছে? এটা দেখুন হয়ে যাচ্ছে মিটার স্কয়ার হ্যাঁ মিটার স্কয়ার হয়ে যাচ্ছে পার ভোল্ট পার এন্ড ভোল্ট সেকেন্ড। অপশন বি। ঠিক আছে, এটা হবে। স্যার ওইটা ওই মনে, এইটা মনে রাখলেও চলবে, ওই যে যে তড়িৎ বিশ্লেষণ থেকে আসে, সুতরাং ওখানে তো আমাদের একটা ইলেকট্রিসিটি লাগছেই। হ্যাঁ, সেটা মনে রাখলে চলবে, অবশ্যই কেন চলবে না। এটাও হতে পারে, হ্যাঁ সেকেন্ড এই ভোল্ট ইনভার্স এটাও করতে পারে, সেমি স্কয়ারও হতে পারে। হ্যাঁ, একটি আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে এই যে কোন শর্তে ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি হবে? ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি হবে কোন শর্তে? কোথায় হবে? ডেল্টা ইটা কি? ডেল্টা ইটা এখানে ডেল্টা এইচ কোনটা? এনথালপির পরিবর্তন। ডেল্টা ইটা কি বলছেন? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ইন্টারনাল এনার্জি, যেটা ইকুয়েশন একটা। ডেল্টা ইটা আভ্যন্তরীণ শক্তি আছে। স্থির চাপে কোথায় হবে?
স্থির চাপ। হ্যাঁ স্থির চাপে হবে তো, স্থির চাপে এটা হবে, হ্যাঁ ঠিক আছে। দ্রবণের হিমাঙ্কের অবনমন কি হয়? মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। ডেল্টা টিএফ সমান কি হয়? প্রপোর্শনাল টু এম, মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। তাহলে হবে হ্যাঁ, অপশন বি, মোলাল দ্রবণের গাঢ়ত্ব। স্যার মোলার নাকি মোলাল স্যার? এই মোলাল, সরি বি একটা হয়ে যায়, এই ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোলাল মোলাল। এনটিপিতে কোনো গ্যাসকে ধীরে ধীরে সংক্রমিত করলে তার আয়তন প্রাথমিক আয়তন একই চূড়ান্ত করা হলে অন্তিম চাপ কত হবে? এটা নিশ্চয়ই বলতে হবে না। কি করব? P1 V1 সমান P2 V2। এ হবে স্যার। P1 মানে 1 আচ্ছা এ হবে, এটা তো কিন্তু V1 মানে হচ্ছে V1 ই হচ্ছে, P2 মানে হচ্ছে গিয়ে আয়তনের একের চার অংশ করা হলো, তাহলে P2 এটা হয়ে যাচ্ছে গিয়ে V/4, ক্যান্সেল করে দিন V1 V1, তাহলে হচ্ছে কত? P2 সমান 480। এটা आंसर। এত সোজা অঙ্ক নাও আসতে পারে কি? মেসো টার্টারিক অ্যাসিড কোনটির জন্য আলোক নিষ্ক্রিয়? সংকেত জানেন? প্রতিসাম্য অক্ষ স্যার, এই এটা এ অপশন সমান তাহলে কি প্লেন অফ হচ্ছে এখানে? সিমেট্রি দেখাই তো। প্লেন অফ প্লেন সিমেট্রি, প্লেন অফ প্রতিসাম্য তল, POS, তো হ্যাঁ, প্লেন অফ সিমেট্রি। অপশন ই। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলবো? প্রতিসাম্য অক্ষ বলাটা এটা ভুল, মানে প্লেন অফ সিমেট্রি আর অ্যাক্সিস অফ সিমেট্রি এগুলো কি এক হয় কখনো? অ্যাক্সিস অফ সিমেট্রি আর প্লেন অফ সিমেট্রি তো এক নয়, কিন্তু আলাদা আলাদা না, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা, যদিও এটা বলা উচিত ছিল, মানে উত্তর এটাই করব, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল তল হবে, তল। প্রতিসাম্য তল। হ্যাঁ, প্রতিসাম্য তল, ঠিক আছে? তার জন্য আচ্ছা, পটাশিয়াম ফ্লুরোবোরেটের সংকেত কি? পটাশিয়াম ফ্লুরোবোরেটের সংকেত কোনটা? অপশন অপশন ডি বি। স্যার। একদম BF4 মাইনাস করবে, অপশন তাহলে A ডি। প্লাস BF4 মাইনাস, এটাই হবে একমাত্র। BF3 মাইনাস হয় না, BF মাইনাস হবে না, তো হবে না, হবে। তিনটে অ্যাসিড দেওয়া আছে, এইচ এ, এইচবি, এইচসি, পিকে এর মান দেওয়া আছে, অ্যাসিডগুলির ক্রমবর্ধমান ক্রম, এটা ক্রমবর্ধমান আম্লিকতার ক্রম। অপশন বি, সি স্যার। স্যার অপশন সি, সি, হ্যাঁ অপশন সি স্যার। হ্যাঁ, অপশন সি। আচ্ছা, পিকে এর মান যত বেশি হবে তত অ্যাসিডিটি কম হবে, তাই অ্যাসিডিটি তো? তো কমে। অ্যাসিডিটি তো কম, তাহলে পিকে এর মান সব থেকে বেশি কার? এখানে বেশি হচ্ছে এ কার? এইচ এর সব থেকে বেশি, তাহলে এইচ এর হচ্ছে সব থেকে কম, তারপরে হচ্ছে এইচ সি, এইচ এ, এইচ সি, এইচ বি, অপশন বি হবে, ঠিক আছে? বিন নিম্নলিখিত বিক্রিয়াগুলির ক্ষেত্রে K1 K2 সম্পর্ক বলুন কি হবে? কি হবে এটা? কি দেওয়া আছে? SO2 প্লাস হাফ O2, এটা হচ্ছে SO3, এটা দেওয়া আছে স্যার K1, এটা অপশন, আমাদের কাছে অপশন এ প্রশ্ন হবে। হচ্ছে 2SO3, তাহলে এটাকে উল্টিয়ে দিই। অপশন এ স্যার। তাহলে SO3 থেকে SO2 প্লাস হাফ O2 করুন, তাহলে এটা কত হবে? 1/K1। এবার এখানে কি বলেছে? দুই গুণ করে দিয়েছে, তাহলে 2SO3 থেকে হচ্ছে গিয়ে 2SO2 প্লাস O2, আর যদি দুই গুণ করি তখন এটা কি হয়ে যায়? স্কয়ার হয়ে যায়, 1/K1 তার হোল স্কয়ার হবে, তাহলে এটা K2, এটা সমান K2, তাহলে K2 সমান কি হচ্ছে? 1/K1 হোল স্কয়ার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, ঠিক? আচ্ছা, একটা বহুযোজী সংলগ্নকের উদাহরণ হলো কোনটা? ইথিলিন ডাইমিনের কত লিগেন্ড, মানে ইডিটিএ স্যার, EDTA, চারটে আছে স্যার। কেন ছয়ও তো থাকতে পারে, হেক্সালিডেন্টেটও তো হয়, তাই না? ঠিক আছে, এইটাই হবে। স্যার Organic বহু কি সংলগ্ন মানে কি স্যার? বহু, সংলগ্ন ওটা কি লিগ্যান্ড, আর একটু লিগ্যান্ড, লিগ্যান্ড, ও লিগ্যান্ড। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। লিগ্যান্ড। আচ্ছা, বারবার বলছি ওই ইংরেজি কোশ্চেনটাকে তো ফলো করবে না, নাহলে মোটামুটি ধরুন
আমাদেরকে এই পরীক্ষার আগে 2-3 দিন একটু ওই ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে ব্যাকরণ পড়তাম। হ্যাঁ, মানে অনেক সময় আবার এমন এমন মানে বেরোয় সেগুলো যে ওই সব কনভার্ট করে যে যা খুশি ওগুলোর মানে বেরোয়, তার কোনো সঠিক মানে থাকে না। মাদ্রাসার কোশ্চেন দেখেছেন, এর আগেও আপনি দেখবেন সরল কোশ্চেন ওরকম ছিল। হুম, তো মানে একটু ভালো করে ব্যাপারটা ইংরেজিটাকে একটু ইয়ে করবেন, ইংরেজিটাকে ফলো করার চেষ্টা করবেন। এটা স্যার এ হবে, ক্যাটায়নের আকার বড় হতে হবে। হ্যাঁ, কি বলেছে ভালো করে দেখুন, তড়িৎযোজী বন্ধ হবে সব, ক্যাটায়নের আকার বড় হতে হবে, অ্যানায়নের আকার ছোটও হতে হবে, উভয় আয়নের আধানের পরিমাণ কম হতে সবগুলি হবে। স্যার উল্টো তাহলে সব হ্যাজেন্স রুল। চলো নেক্সট। কোনটি নিউক্লিওফাইল রূপে কাজ করে? স্যার NH3। একদম NH3 করুন। লোড পেয়ার জেনন অক্সিজেন ফ্লোরিনের সাথে যৌগ গঠন করতে পারে কিন্তু হিলিয়াম পারে না। অপশন বি স্যার। স্যার অপশন বি। অপশন বি। বি বি। হিলিয়ামের আয়নন বিভব কম জেনন অপেক্ষা, হ্যাঁ? হিলিয়ামের আয়নন জেনার বিভব অপেক্ষা কম, বেশি লেখা আছে তো। জেনন অপেক্ষা অনেক বেশি। হ্যাঁ, জেনন অপেক্ষা তো বেশি বটেই। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে হ্যাঁ ঠিক আছে, এটাই করুন। হিলিয়ামের আয়নন বিভব জেনন কম। অ্যালুমিনা কোক ও ক্লোরিনের মিশ্রণকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? স্যার AlCl3। AlCl3, ঠিক, AlCl3 পাওয়া যাবে। মানে AlN কোনো মতেই হবে না, নাইট্রোজেন নাই তো। হুম, আচ্ছা এটাও হবে না, সালফার কোথা থেকে আসছে? এল শুধু এটা হবেই না, এটাই হবে উত্তর। নিউক্লিয় বিভাজনক্ষম কোনো পদার্থের ভর একটি নির্দিষ্ট ভরের বেশি হলে তবেই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া করতে পারে। এই নির্দিষ্ট ভরকে বলা হয় কি বলা হয়? প্রান্তিক ভর। প্রান্তিক ভর। ভর স্যার। প্রান্তিক ভর স্যার। প্রান্তিক ভর স্যার। ঠিক আছে, নেক্সট। অক্সালিক অ্যাসিড ও গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি উৎপন্ন হয়? স্যার স্যার CO অপশন প্লাস সি। CO2। সি। CO প্লাস CO দুটোই হবে, CO প্লাস CO। কোন ক্ষেত্রে প্লাস 6 জারণ অবস্থা বিশিষ্ট মৌল বর্তমান? প্লাস 6 স্যার একটু করতে দেবেন তো আনসার। বি। সি স্যার, সি। অপশন আচ্ছা সি সি। স্যার। ই স্যার সি হচ্ছে। হ্যাঁ, সি হবে, ঠিক আছে, সি হবে। আচ্ছা যদি কেউ কিছু লিখছেন আমি ওটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমার ওই আলাদা ইয়ে করে খোলা আছে। আচ্ছা এটা কত হবে? এটা ধরুন প্লাস 7 হবে, মানে -8 এখানে, তাহলে x -8 সমান হচ্ছে -1, x সমান প্লাস 7। এটার ক্ষেত্রে কত হচ্ছে? এটা দিয়ে প্লাস x 3। দিয়ে নিই, তাহলে x প্লাস 3। -6 সমান +3। -3, তাহলে প্লাস 3 হবে এটা। আচ্ছা এর ক্ষেত্রে দেখুন এটা কত হচ্ছে? এটা প্লাস 6 হবে, কেননা x -4 -2 সমান 0, -2 x সমান প্লাস 6। -2। তাহলে অপশন সি উত্তর। এটাও হবে না, ঠিক আছে, এটা কত হবে? এটা প্লাস করো। এটা হচ্ছে -1। কোনটা C4H8 এর সমাবয়বী নয়? অপশন স্যার বি অপশন স্যার। বি। অপশন বি। হ্যাঁ, অপশন বি। অপশন বি, অপশন বি। অপশন বি। C4H8। একটা হাইড্রোজেন নাই স্যার, মানে স্যার হাইড্রোজেন তো C4H7 7টা আছে আছে। ওখানে। ওটা ওটার সাথে কি হাইড্রোজেন নাই? হ্যাঁ হাইড্রোজেন থাকবে কি করে? ঠিক আছে, সাতটা, অপশন বি হবে। হ্যাঁ স্যার 8টা হাইড্রোজেন থাকতে হবে কিন্তু 7টা আছে। হুম, অ্যালকিন হলে সব সমাবয়ব দেখে নেবেন, ঠিক আছে, অ্যালকাইনটা হবে না সমাবয়ব। কোনটি সঠিক তথ্য? কোনটা?
ফর্মিক অ্যাসিডের কি আছে, বিজারণ ধর্ম আছে, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে, তাই তো? স্যার অপশন ডি তে কি দেওয়া অ্যাসিড অ্যাসিডের বিজারণ ধর্ম? ওটা অ্যাসিডিক অ্যাসিড ওটা মনে হয়, ওই বলছি যে তোমায় ভুল লেখা আছে, প্রচুর ভুল লেখা আছে। ওকে, নেক্সট, অ্যাসিড বাফার। অ্যাসিড বাফার দ্রবণের পিএইচ সংক্রান্ত অ্যান্ডারসন ইকুয়েশন। আচ্ছা, অ্যাসিড বাফার মানে কি? অ্যাসিড মানে লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড বলছি, মৃদু অ্যাসিড এবং তার সল্ট, এইটা তাহলে কি হবে, পিএইচ সমান করব পিকেএ স্যার প্লাস লবণের গাঢ়ত্ব বাই হচ্ছে অ্যাসিডের গাঢ়ত্ব। অ্যাসিডের গাঢ়ত্ব। তাহলে কোনটা হবে অপশন এখানে? অপশন স্যার এ সি। অপশন বি এ দুটোই হবে আর স্যার, এ বি এ বি, দুটোই হবে। এ বি দুটোই সেম অপশন দেওয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই করব। এটা একটা মাইনাস করে দিন, মাইনাস আছে। নেক্সট, এক জোড়া ডায়াস্টেরিয়ামের মধ্যে যদি কেবলমাত্র একটি অসমিত কার্বন পরমাণুর সাথে যুক্ত দুটি কার্বন বা মূলকগুলোর বিন্যাসের পার্থক্য থাকে, এটা অসমিত নয়, এটা অপ্রতিসম। হ্যাঁ, এটা অসমিত মানে কে জানে ওটার আবার কাইরাল মানে অসমিত কিনা, এটা অপ্রতিসম। হ্যাঁ, অসমিত মানে এটা অপ্রতিসম। কি বলা হয় মূলকগুলোকে বিন্যাসের পার্থক্যের জন্য? এদেরকে বলা হয় এপিমার। কি বলা হয়? এপিমার বলা হয় এদেরকে। মনে রাখবেন, এপিমার বলা হয়, মানে একটাতে আলাদা হবে শুধু। মানে দুটোর মধ্যে একটাতেই আলাদা হচ্ছে। যেমন ধরুন আমি সাপোজ এরকম লিখছি কি, যে আমি এরকম লিখছি CHO, এখানে OH, H, H, এখানে OH, OH, H, OH, H, এখানে CH2OH, এটা। আর এখানে আমি লিখে দিলাম এরকম CHO, এইখানে লিখে দিয়েছি আমি OH, আর এখানে লিখেছি H। বাকি যা ছিল সব সেম থাকছে, OH, OH, H, H। স্যার এটা তো আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি প্লাস গ্লুকোজ মনে হচ্ছে। না, একটা গ্লুকোজ না, একটা ম্যানোজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা ডি প্লাস, এটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে ডি ম্যানোজ। যাই হোক, সে নাম যাই হোক, অসুবিধা নেই। এই কার্বনটাই দেখুন, এই যে কার্বনটা, এটার যা ইয়ে হবে, তা এটা নিশ্চয়ই তার সেই আলাদা আলাদা হবে না। এটা আর হলে এটা এইচ হবে, এটা এইচ হলে এটা আর হবে, যাই হোক উল্টো হবে আর কি, দুটো অপোজিট থাকবে। তখন এই যে একটা কার্বনের যদি আলাদা হয় তখন তাদেরকে বলা হয় এপিমার। কি বলা হয়? এপিমার। আরেকটা আছে, আরেকটা কি, অ্যানোমার। অ্যানোমার একটা কোশ্চেন বোধহয় 2016 পিজিতে পড়েছিল, দেখবেন অ্যানোমারের ক্ষেত্রে, তো যেগুলো দেখে নেবেন একটু। নেক্সট, একটি তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা t সমান 0 সময় n0 প্রতি মিনিট, t সমান 5 মিনিট সময় n0 বাই e প্রতি মিনিট হলে কত সময় পরে তার সক্রিয়তা অর্ধেক হবে? মানে টি হাফ বের করতে বলেছে সোজা কথা। এখানে বের করতে বলেছে টি হাফ। তাহলে কি করব আমরা? আমরা এখানে করব k সমান 2.303 বাই কে, টি, টি মানে 5 মিনিট, লগ অফ a বাই a মাইনাস x। তাহলে n0 বাই n0 বাই e, তার মানে কি হবে, লগ e হয়ে যাবে, তাই তো? লগ e হয়ে যাবে। বা আমি এটা করে দিতে পারি এরকম করে, এটাকে আমি ln করে দিচ্ছি আমি, তাহলে সব থেকে ভালো হবে, সব থেকে আরো সুবিধা হবে, যেহেতু e আছে ওইখানে অবধি আমি আগে এটা করে দিই। তাহলে আমি করছি হচ্ছে গিয়ে যে k সমান 1/5 ln, ln কি হবে, n0 বাই n0 বাই, কারণ 1/5 ln e হবে। ln e টা কি হয়, রেসিপ্রোকাল, তাহলে 1 k সমান কত বের হলো, 1/5। এবার আমরা t হাফ সমান কত পাই, t হাফ সমান হচ্ছে 0.693 বাই k, তাই তো? 0.693 বাই k, তার মানে হচ্ছে গিয়ে যে আমি এখানে পাবো 0.693 বাই হচ্ছে 5, 0.693 বাই 5 মানে হচ্ছে
এখানে আমরা যেটা করতে পারবো, ওয়ান বাই ফাইভ হবে তো স্যার। ঠিকই তো লিখেছি। আচ্ছা হুম। আচ্ছা এটার মানে কি, এই যে 0.693 ঠিকই আছে, 0.693 মানে কি ln2 না, এই অপশন কি হবে ln2 বাই হচ্ছে 5, ln2 বাই 5। তার মানে আমি কি করতে পারবো, এখানে ln2 বাই 5 আছে, তাহলে আমি লিখতে পারবো এটাকে যে লগে যদি করে দিই, এটা নিচে আছে, এটা নিচে আছে 1/5, তাহলে এটাকে আমি 5 টু দি পাওয়ার -1 লিখতে পারবো। অপশন সি হবে স্যার। তার মানে হচ্ছে 5 log 2 বেস ই এরকম না, 5 log 2 বেস ই এরকম আসবে একটা, অপশন ডি হবে 5 log 2 বেস ই, এটা আসবে। আর ক্যালকুলেট করলে হয়ে যাবে, ক্যালকুলেশনের কাজ। নেক্সট, শ্যাম্পুর মূল উপাদান, শ্যাম্পুর মূল উপাদান কি? আর একটু এখানে শ্যাম্পু অপশন এ স্যার। তো স্যার এই লরাইল সালফেটের দ্রবণ। বি, এটা অ্যালুমিনিয়াম সিলিকেট ছিল, অ্যালুমিনিয়াম সিলিকেট। শ্যাম্পুর মূল উপাদান কি? এ অপশন এ হবে স্যার। অপশন এ স্যার। লরাইল সালফেট দ্রবণ, এই লরিয়াল মনে রাখবেন, লরিয়াল সালফেট, লরাইল সালফেট, ঠিক আছে। আচ্ছা মূল উপাদান হচ্ছে লরাইল সালফেটের দ্রবণ। আচ্ছা কোন তেজস্ক্রিয় মৌলের T1 এবং T2 সময়ে সক্রিয়তা A1 এবং A2 গড় অর্ধায়ু T হলে কোন সম্পর্কটি সঠিক? আমরা একটু এটাকে অন্যভাবে মানে এটা লিখছি এর উপরে, যে A1 সমান A0 ইনটু E টু দি পাওয়ার মাইনাস T1 ল্যামডা। এটা আমরা করেছি তো, করেছি না? এই রিলেশনটা আমরা করেছি, করেছি কিনা এটা? সেই a মাইনাস এক্স, সেই আমরা পেয়েছিলাম না যে ওই তো এইটা হ্যাঁ স্যার, হ্যাঁ এটা k সমান 1 বাই t ln a বাই a মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স সমান হচ্ছে সেই e টু দি পাওয়ার মাইনাস kt করে করেছিলাম আমরা। ল্যামডা মানে এখানে k আর কি, আর কিছু না, ল্যামডা মানে k এখানে। আচ্ছা তাহলে a2 সমান কত লিখবো আমরা, এখানে লিখবো a নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস t2 বাই ল্যামডা। এখন বলেছে যে a1 বাই a2 এটা কত হচ্ছে, এই জিরো জিরো কেটে যাবে, তাহলে e টু দি পাওয়ার t2 মাইনাস t1 ইনটু ল্যামডা আসবে কত, t2 মাইনাস t1 বাই ল্যামডা। এখন যদি আমাদের এই মানে কি হবে বলেছে, সক্রিয়তা দেওয়া আছে বড় অর্ধায়ু টি হলে কোনটা সঠিক, কোনটা সঠিক। আচ্ছা তার মানে আমি করতে পারবো এখানে যে a2 সমান কি হবে, a2 সমান আমি লিখতে পারবো a1 ইনটু, এটা যদি এদিকে আসে তাহলে নেগেটিভ, উপরে গেলে ওটা এইটা পজিটিভ হয়ে যাবে, তার মানে টি টু দি পাওয়ার t1 মাইনাস t2। আচ্ছা এই 1 বাই ল্যামডা ওই এই যে লেখা ছিল এখানে, ওটা আমি কি লিখতে পারি, বাই আমি টি লিখতে পারি, গড় অর্ধায়ু দেওয়া আছে, গড় অর্ধায়ু টি বলে দিয়েছি, তাহলে বাই টি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কোনটা হচ্ছে অপশন, অপশন এটা সি, বোঝা গেল? অপশন সি হচ্ছে, আর কিছু না। এটাকে আমরা করতে পারি 1 বাই মানে এটা 1 বাই ল্যামডা ইয়ে পড়ছিল ল্যামডা, তো ওখান থেকে করলাম আমরা, ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝলেই হবে। নেক্সট এটা কি হবে, স্যার এটা কি অপশন, এটা অপশন ডি হবে। অপশন ডি হলেই হবে, অ্যালকোহলিক কেমিস্ট দ্রবণ দিলেই হবে। এটার ক্ষেত্রে এটা অত বেশি মানে ইয়ের দরকার নেই, বেঞ্জাইল রিংটা আছে তো, নরমালি যদি এটা হতো তাহলে আমরা এটাই দিতাম, কিন্তু যেহেতু এটা বেঞ্জাইল রিংটা আছে তার অ্যালকোহলিক কেমিস্ট দ্রবণ দিলেই হবে। বাকি আছে কিছু না, সেটাও বলো। তাহলে আমরা প্রায় 60টা কোশ্চেন, আরেকটা করবেন, আরেকটা সেট রেডি করা আছে, হবে আজকে না পরের দিন হবে? হুম
স্যার আপনি চাইলে করিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। বাকিরা কি বলছেন? করে দিন স্যার, করিয়ে দিন। হোক নাকি? হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। কোশ্চেন দেখা যাচ্ছে? নিচে কোন কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব নয়? কোনটা সম্ভব নয়? অপশন স্যার অপশন বি স্যার। স্যার অপশন বি হবে, মাইনাস। হ্যাঁ এটা যদি n l m l, এটা যদি হ্যাঁ 2 হয় তাহলে এর ভ্যালু গুলো কত? -2 -1 0 +1 +2। তো -3 কখনো হতে পারে না, এটা ভুল। -3 কখন হতে পারে? তরল ও বাষ্পের মধ্যে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় সেই অবস্থায় বাষ্প তরলের উপর যে চাপ সৃষ্টি করে তাকে কি বলা হয়? বাষ্প চাপ বলে, ভেপার প্রেসার। বাষ্পচাপ স্যার। আর দুটো নাই, অপশন দরকার নেই। আচ্ছা, NO2- এবং NO3- লবণের মিশ্র দ্রবণ থেকে NO3- লবণের শনাক্তকরণ করা হয় কোন পরীক্ষা দ্বারা? স্যার এটা বলয় পরীক্ষা হবে, কোনটা? বলয় পরীক্ষা। হ্যাঁ, মানে এই লঘু অ্যাসিড ইউরিয়া যোগ হ্যাঁ স্যার, লঘু অ্যাসিড ইউরিয়া যোগ করে বলয় পরীক্ষা করা হয়। সি হবে, ঠিক আছে, এটা হবে। নেক্সট, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি যে ধর্মটি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় সেটি হলো কোনটা বৃদ্ধি পায়? স্যার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে আয়নীভবন শক্তি বৃদ্ধি পায়। আয়নীভবন শক্তি বৃদ্ধি পায় মানে আপনি বলছেন স্যার, এরকম যে আমি না না স্যার, না না স্যার, তার বেরিলিয়াম, একটু ভাব। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, না না না, সোডিয়াম ওটা তো বাড়বে। ওটা হবে না। সালফেটের দ্রাব্যতা বাড়ে না কিন্তু, অপশন বি স্যার, বি বি। হাইড্রোক্সাইড, হ্যাঁ হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হবে, হ্যাঁ অপশন বি হবে। পরিচ্ছন্নতার সঙ্গেও কোনো সম্পর্ক নেই। সংকট উষ্ণতার উপর কোনো গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না, কারণ হ্যালো হ্যালো হ্যাঁ একটু পরে করছিল ক্লাস। চলো, সংকট উষ্ণতার উপর কোনো গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না, কেন যায় না? তার কারণ কি? স্যার বাকি অপশনগুলো একটু দেখি। তাহলে স্যার প্রথমে এটা কি কি হলো? অপশন ডি হবে? ক্রান্তিক উষ্ণতার এটা উপর অপশন এ মনে হয়। এটা ঠিক। এটা যদি হয় অণুগুলোর আকর্ষণ বল নগণ্য হয়, ঠিক। উচ্চ চাপ প্রয়োগ করে অণুগুলির কাছে আনা যায় না, হ্যাঁ এটাও ঠিক। সবকটি। অপশন ডি হবে, সবকটাই ঠিক। নেক্সট কোশ্চেন, 100 গ্রাম দ্রাবকে 34.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত হলে বলেছে স্ফুটনাঙ্ক বাড়ে হচ্ছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। মোলাল উন্নয়ন ধ্রুবক কত? মোলাল উন্নয়ন ধ্রুবক মানে তাহলে কি করব? ডেল্টা টিভি সমান কেবি ইনটু এন। তার মানে ডেল্টা টিভি সমান কেবি ইনটু, এটা করতে পারি W2 ইনটু 1000 বাই কি হয় W1 ইনটু M2, এটা করতে পারি। তাহলে কত হচ্ছে ডেল্টা টিভি, এটা 0.1 সমান কেবি ক্যালকুলেট করতে দিয়েছে। W2 এর ভ্যালু কত? W2 এর ভ্যালু 34 ইনটু 1000। আচ্ছা, কততে দ্রবীভূত করা হয়েছে? 100 গ্রাম দ্রাবকে 100। M2 কত? সুক্রোজের আণবিক ভর হয় 342, এটা 10। তার মানে 10 100 1000 সব কেটে গেল, তাহলে কেবি সমান কত হচ্ছে? 0.1। কত হলো? 0.1। ঠিক আছে। নেক্সট, অস্বাভাবিক পরিবাহনাঙ্ক কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? অস্বাভাবিক পরিবাহনাঙ্ক কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? অপশন বি। স্যার এই সিডিআই2 ক্ষেত্রে, হ্যাঁ সিডিআই2 ক্ষেত্রে এটা ক্ষেত্রে লক্ষ্য করে, এটা ইনফরমেশন ডিসক্রিপশন। স্থির চাপে এক পরমাণুকে একটি আদর্শ গ্যাসের কিউ পরিমাণ তাপ সরবরাহ করে প্রসারিত হতে দেওয়া হলে ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতরিত কার্য কিউ এর কত শতাংশ সমান হবে? স্থির চাপে এক পরমাণুকে একটি আদর্শ গ্যাসের কিউ পরিমাণ তাপ সরবরাহ করে প্রসারিত হতে দেওয়া হলো, এক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য কিউ এর কত শতাংশ সমান হবে? কি হবে? W বাই কিউ, এটা সমান কি করতে পারবো?
সিপি মাইনাস সিভি এটা কিন্তু হয়ে যায় ডিটি বাই হচ্ছে সিপি সমান সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি আর কিউ সমান এখানে আমি কিউপি সমান এখানে লিখতে পারি সিপি ইন্টু ডিটি। ঠিক আছে, এখান থেকে এই দুটো ক্যান্সেল করে দিন, তাহলে সিপি বাই সিপি 1, সিভি বাই সিপি। আচ্ছা, সিভি বাই সিপি মানে হচ্ছে 1 বাই গামা, তাহলে 1 বাই গামা বলবো। সিপি বাই সিপি সমান গামা, তাহলে সিপি বাই সিপি সমান 1 বাই গামা, তাহলে 1 মাইনাস 1 বাই, আচ্ছা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত? 5 এর 3, তাহলে কত হবে? 1 মাইনাস 3 এর 5, তাহলে হচ্ছে কত? 2/5। आंसर হবে 2 ঠিক আছে। বলেছে একটি দ্রবণের নরমালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক হলো, কি হবে? কোনটা ঠিক? কোনটা? অপশন স্যার বি অপশন স্যার, বি মনে হয়। অপশন বি, মোলারিটি ইজ এখানে গোলমালটা লাগে তো। আচ্ছা, নরমালিটি সমান কি? W2 * 1000 বাই E2 * V, আর m মোলারিটি সমান W2 * 1000 বাই M2 * V। আচ্ছা, এখন যদি আমি করি এটা যে n বাই m নরমালিটি বাই মোলারিটি, স্যার W2 না, M2 বাই M2, W2 কি বললেন? দুটোতেই তো ভি হয়ে গেল নরমাল আর ধরে। হ্যাঁ ঠিকই আছে, সব ঠিক আছে। এখানে n বাই m যদি হয় তাহলে n নরমালিটি বাই মোলারিটি, নরমালিটি বাই মোলারিটি সমান কি হবে? মোলার m2 ডিভাইডেড বাই E2 মানে কি? আণবিক ভর বাই m, m2 বাই n, m2 ক্যান্সেল করে দেব, তাহলে নরমালিটি বাই মোলারিটি সমান m, তাহলে নরমালিটি সমান হচ্ছে মোলারিটি ইনটু m, তাই তো? তার মানে নরমালিটি সমান মোলারিটি ইনটু অ্যাসিডের ক্ষার রাশি, অপশন এ হবে। ঠিক আছে, এটা ভুল হওয়ার চান্স প্রবল আর কি। বুঝা গেল? ClF3 এর আকার কি রকম? ClF3 হাইব্রিডাইজেশন কি? 7 আর 3 10/2 মানে sp3d। sp3d এর মধ্যে কি আছে? তিনটি এখানে বন্ড পেয়ার আছে, দুটি সমান 3, লোন পেয়ার 3, তাহলে কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে টি সেপ হবে স্যার, টি সেপ। একটি যৌগের আণবিক সংকেত C3H8 হলে দ্বিবন্ধন তুল্যাঙ্কের মান কত? আচ্ছা, ফর্মুলা কি হয়? ডিবি সমান কি হয়? ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। ফর্মুলা হচ্ছে C মাইনাস H/2 প্লাস N/2 minus X/2 plus 1। এখানে কি? C is the number of carbon, H is the number of hydrogen, N is the number of nitrogen, O is a আর কি? N is the number of nitrogen, X is the স্যার 3 হবে 3। নাম্বার অফ হচ্ছে গিয়ে তোমার হ্যালোজেন। আর অক্সিজেন যদি থাকতো, অক্সিজেন কোনো রকম ডিবিতে ইয়ে করে না, তাহলে এটা কত আসবে? এখানে কার্বন কত আছে? 6টা, হাইড্রোজেন আছে 8টা, 8/2, নাইট্রোজেন নাই, হ্যালোজেনও নাই, প্লাস 1, তাহলে কত হচ্ছে? 6 মাইনাস 4 প্লাস 1, তাহলে কত আসছে? 3। বুঝা গেল? এটা ফর্মুলা। ক্লিয়ার? C6H8। ওকে, নেক্সট। জেননের আয়নন বিভবের সাথে কার মান কার সাথে সামঞ্জস্যপূর্ণ? কার সাথে? অক্সিজেনের সাথে। আগের দিন বলেছিলাম অক্সিজেনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। নেক্সট, সামুদ্রিক কেপি ও কেসি সম্পর্ক হলো, কেপি সমান কি হয়? এই কেপি ও কেএক্স এর সম্পর্ক হলো কি হয়? কেপি সমান কি হয়? পি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি সমান হ্যাঁ কেএক্স এর অপশন বি। অপশন বি। নেক্সট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি রূপ পদার্থ? LiAlH4 কিসের জন্য ব্যবহার করি আমরা? তীব্র বিজারক স্যার, দ্রব্য হিসেবে ব্যবহার করি। তীব্র বিজারক। বিচারক। তীব্র বিজারক দ্রব্য হিসেবে ইউজ করা হয়। নেক্সট, নিচের কোন বাইকার্বনেটের অস্তিত্ব নেই? নিচের কোন বাইকার্বনেটের অস্তিত্ব নেই? অপশন সি স্যার।
কোশ্চেন বাদ চলে গেছে, নেওয়া হয়নি। আচ্ছা, কোনটার অস্তিত্ব নেই বলুন? এই যে এইটা, দেখেছেন বলুন? এটা কার্বনের ফরমেশন করে না, এটা করে বাইকার্বনেট সবাই করে, এফি করে না। লেড যুক্ত সিলভার থেকে বিশুদ্ধ সিলভার পেতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? কোনটা হবে? স্যার এটা তড়িৎ বিশোধন হবে। তড়িৎ বিশোধন হবে কি? তড়িৎ বিশোধন নয়, গ্যালভানাইজেশন। হ্যাঁ, গ্যালভানাইজেশন কেন করতে হবে? গ্যালভানাইজেশন তো অন্য কিছু, লোহার উপরে জিঙ্কের না প্রোডাক্ট। না গ্যালভানাইজেশন হবে না। এটা হচ্ছে কিউপিলেশন। কিউপিলেশন এখানে আকরিক বা মিশ্র ধাতুগুলোকে অনেক হাই টেম্পারেচারে কি করা হয়, মানে এদেরকে ট্রিট করা হয়, ঠিক আছে, এবং নোবেল মেটালগুলোকে আলাদা করে দেওয়া হয়। অ্যাসিটিলিন ও সক্রিয় হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এটা সিএনও2। অ্যালকোহলের নিরুদনে ইথার গঠনের বিক্রিয়া কলা কৌশল হলো কি হবে? অ্যালকোহলের নিরুদন হচ্ছে, নিরুদনের তো দেখুন, নিরুদনে অ্যালকোহলের নিরুদনে ইথার গঠন, মানে এটা হচ্ছে ধরুন CH3 CH2OH, এটা থেকে হচ্ছে CH3 CH2O CH2 CH3। স্যার কার্বোক্যাটায়ন গঠন। এটা হচ্ছে আপনার ইয়ে কার্বোক্যাটায়ন গঠন, এটাই কার্বোক্যাটায়ন দিয়েই হচ্ছে। আচ্ছা, হলো এটা। নেক্সট, কোন অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে? কোন অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করে? কোনটা করে? বলুন। স্যার এটা দুটোই হবে মনে হয়, ম্যালিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিড দুটোই। একটা তো সিস একটা ট্রান্স। হ্যাঁ, একটা দুটো অ্যাসিড একই, ম্যালিক আর হচ্ছে ফিউমারিক একই। হ্যাঁ একই। না, দুটোই তো করবে না কেন, একটা সিস একটা ট্রান্স, ট্রান্সটা তো করতে পারবে না, ঠিক আছে, অ্যানাইড্রাইড মানে অনেক বেশি হাই টেম্পারেচারের দরকার হয়। এটা তো অপশন বি হবে মনে হয়। না, অপশন বি কেন লাগবে? ম্যালিক অ্যাসিডকে করলে সহজেই করা যায় এটা, ঠিক আছে, সিস মানে এর সিস আইসোমারিক গঠন হয় তার জন্য। আচ্ছা তাহলে যদি সিস হয় তাহলে স্যার ম্যালিক অ্যাসিড হবে। হ্যাঁ, সিস ওটাই হবে। মানে ফিউমারিককে করা যায় কিন্তু সেটার জন্য অনেক বেশি হাই টেম্পারেচার দরকার, তো ওটা দরকার নেই, নরমালি এটাই মানে। দীর্ঘতম পর্যায় সারণীতে নিম্নতম আয়নীভবন বিভব সম্পন্ন মৌলগুলি অবস্থান করে কোন শ্রেণীতে? 1 নম্বর শ্রেণীতে। সবার এক দেখেছেন। নম্বর শ্রেণী। হ্যাঁ। 1 নম্বর শ্রেণী। K2Cr2O7 H2SO4 দ্বারা ইথাইল বেনজিনকে জারিত করা হয়, ঠিক আছে, ইথাইল বেনজিনকে জারিত করা হয়। এখন বলেছে যে কি উৎপন্ন হবে, কি হবে? স্যার বেঞ্জেল ডিহাইড। ভুলভাল বলছেন। না স্যার দাঁড়ান বলছি। বেনজোইক অ্যাসিড। यस, বেনজোইক অ্যাসিড। বেঞ্জিক অ্যাসিড, বেঞ্জিক অ্যাসিড। ঠিক, অ্যালকোহল অ্যালডিহাইড তো নয়। বেনজোইক অ্যাসিড। কোন আলোক তড়িৎ তলের উপরে আলোর তীব্রতা দ্বিগুণ করলে কি হবে? তীব্রতার সাথে ডিপেন্ড করে, তাই তো, দ্বিগুণ অপশন করলে। বি। অপশন বি, হবে কোনো প্রভাব। ফোটনের সংখ্যা দ্বিগুণ হয়, ফোটনের সংখ্যা দ্বিগুণ হয়। নেক্সট, অ্যামাইল অ্যাসিটেট কিসে ব্যবহৃত হয়?
স্যার সুগন্ধি প্রস্তুতিতে, হ্যাঁ। পারবিউনের জন্য। আচ্ছা, একটি তেজস্ক্রিয় আচ্ছা O15 নিউক্লিয়াস একটি পজিট্রন নিঃসরণ করে পরিণত হয় কিসে হবে? কোনটা? পজিট্রন মানে কি? স্যার অপশন এ স্যার। একদম। পজিট্রন নিঃসরণ করলে অ্যাটমিক নাম্বারটা 1 কমে যায়। গ্লুকোজকে NaBH4 দ্বারা বিজারিত করলে কি উৎপন্ন হয়? স্যার গ্লুকোনিক অ্যাসিড। ও হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম স্যার বিটার, হ্যাঁ, কিন্তু ওই ঠিক আছে, ঠিক। ওকে ওকে। তাহলে অনেকগুলো কোশ্চেনে আজকে আমরা ডিসকাশন করলাম। কারো কোনো সমস্যা থাকলে বলুন।